সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তফ করব হাজির বেশে। সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তফ করব হাজির বেশে। মদিনারি হলে গোলে, মদিনারি হলে গোলে ঘুরে দেখব মক্কার চারদিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন আপনি প্রথমে ওই কাবার চত্বরে প্রবেশ করবেন, চারিদিকে পাহাড়, মাঝখানে ওই কালো কাবা। আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দেখি ওই কালো কাবার ছবি। যখন আপনি নিজেই সেখানে যাবেন আর গিয়ে যখন লিফটের মাধ্যমে একটু নিচে নামবেন, নামতে নামতে দেখা পাবেন সামনে কালো কাবার গেলাফ। আপনার চোখে যখন প্রথম পড়বে, চোখের পলক পড়ার আগেই যে দোয়া করবেন ওই কাবার দিকে তাকিয়ে, আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো সেই দোয়া কবুল হয়ে যায়। তারপরে তো বহু জায়গা আছে কবুলের, কিন্তু প্রথম ফ্যাসিলিটিস কি? কাবাতে যখন আপনি প্রবেশ করছেন, আপনার দিলের চাহিদা কেমন হবে বলছে দেখুন। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাফ দেখে অবাক হব আমি মনে প্রাণে। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাফ দেখে অবাক হব আমি মনে প্রাণে। আসওয়াতে চুমায় মেতে, আসওয়াতে চুমায় মেতে হব গো খোদার প্রেমিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, মক্কা থেকে আপনি মদিনাতে যাবেন, যেখানে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে না সৃষ্টি করলে এই কুল কায়নাত, আসমান জমিন, আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না। সে রাসূলের দরবারে যখন আপনি নিজেই যাবেন, যে রাসূলের জন্য সারা দুনিয়া পাগল, আপনি নিজেই গিয়ে যখন সেখানে সালাম পেশ করবেন সে রাসূলের দরবারে, তখন আপনার দিলের চাহিদাটা কেমন হবে? যেখানে আল্লাহ রাসূলের রওজাতে সালাম পেশ করতে যাওয়া হয়, যে রাস্তা দিয়ে, যে দরজা দিয়ে লক্ষ লক্ষ লোক প্রত্যেক দিন সেখানে যাচ্ছে, আর গুনগুন গুনগুন শুধু আওয়াজ হচ্ছে দরুদ আর সালামের। আল্লাহ রাসূলের যারা আসে ওখানে অটোমেটিকলি চোখ থেকে পানি চলে আসে। আল্লাহ রাসূলকে যখন ওই শীতল ছায়ায় সবুজ গম্বুজের নিচে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনার দিলের চাহিদাটা আরো কেমন হবে? মূল্যবান কথা বলছে দেখুন। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ, রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ, রবে না ক্লেশ। রোজার জালি
ধরে কাঁদবো রওজার জালি ধরে কাঁদবো হব নবীর সাছা আশিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবেন ওই মদিনাতে রওজা জিয়ারত করে একটু সামনে গেলে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার সাহাবা শুয়ে আছেন। মা খালিমা থেকে শুরু করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছেন। আল্লাহ রাসূলের একদম পাশেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। গিয়ে খোঁজ লাগাবেন কোন সাহাবা কোথায় আছে। জানাদের কথা আমরা হাদিসের মাধ্যমে পড়ি, বক্তব্যের মাধ্যমে শুনি, তারা সেখানেই আরাম করছেন, আরাম ফরমাচ্ছেন। তাদের মাকবারা, তাদের কবর কোথায় আছে খোঁজ লাগাবেন আর সালাম পেশ করবেন তাদের কবরে গিয়ে। তখন আপনার দিলে চাহিদাটা কেমন হবে বলছে দেখুন, জিয়ারাতে নেব খবর কোন সাহাবীর কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। জিয়ারাতে নেব খবর কোন সাহাবীর কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছেন হযরত ওমর। সাফা মারওয়া সায়ে করব, সাফা মারওয়া সায়ে করব, খোদা গো দিও মোর তৌফিক। ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক। শেষ কথায় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। এই দুনিয়াতে জান্নাতের একটি টুকরো আপনি পাবেন, জান্নাতের একটি টুকরো মদিনাতে গেলে পেয়ে যাবেন। কোথায়? আল্লাহ রাসূলের রওজার একদম পাশেই রিয়াজুল জান্নাহ বলে একটি জায়গা আছে, সেটি জান্নাতের একটি টুকরো বলা হয়েছে। কিন্তু আসল যখন জান্নাত জাহান্নামে যাবেন সেখানে কিন্তু এই মক্কা মদিনা আপনি খুঁজে পাবেন না। মূল্যবান কথা শেষ ছন্দে কি লিখছেন বলছে দেখুন, দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকাত, জান্নাতে নাই মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকাত, জান্নাতে নাই মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না। মেঘান্নান পান করবে জমজম, মেঘান্নান পান করবে জমজম, দেখবে খোদার কাবা শরীফ। ডেকে নাও ও কাবার মালিক 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 ডেকে নাও ও কাবার মালিক।